আমার বাংলাদেশে যে কারবালা চলছে এখানে কয়টা দল? কথা কয় না। আরে ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত সব বাদ দেন, এখন মূল দল দুইটা। একটা হলো কোটা সংস্কার পক্ষে আর একটা হলো বিপক্ষে। দল কয়টা? জোরে বলেন কয়টা? একটা পক্ষে আর একটা বিপক্ষে। মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন মুমিনদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। তাহলে দুই দলই মুমিন। দুই দলই কি? যারা বিপক্ষে তাদের কাফের বলার সুযোগ আছে? যারা পক্ষে তাদের বলা যাবে? তাদের তো বলা যাবেই না, তারা 100% যৌক্তিক আন্দোলন করছে, তারও দলিল দেয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা, আর যদি মুমিনদের মধ্য থেকে দুইটা দল ইকতাতালু, যুদ্ধে লিপ্ত হয়। এবার বলেন, যেই মারামারি হচ্ছে যুদ্ধের চাইতে কোনো দিক থেকে এটা কম নাকি? ও বন্ধু, কম তো দূরের কথা, আমার বয়স খুব বেশি না, আমি ভাষা আন্দোলন দেখি নাই, ৭১-এর স্বাধীনতার আন্দোলন দেখি নাই, তবে যতটুকু স্টাডি করেছি আর মুরব্বীদের থেকে শুনেছি, অনেক ক্ষেত্রে বর্তমান হায়েনাদের তাণ্ডব তাদেরকেও অনেক ক্ষেত্রে হার মানিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্য থেকে যদি দুইটা দল যুদ্ধে লিপ্ত হয়, আমাদের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো তোমরা তাদের মাঝে ফায়সালা করে দাও, মীমাংসা করে দাও। কান সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কোনো জায়গায় মারামারি হয় দুইটা দলের মাঝে, তাহলে এই মারামারির বিচার করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, শাসক গোষ্ঠী। কারা? কথা বুঝতেছেন? আচ্ছা, বুঝতে কষ্ট হয় না তো কোনো? আমার কথা না বুঝলে কিন্তু প্যাচ লাগবে, উল্টাটা মনে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কথার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যদি দুইটা দলের মাঝে মারামারি হয়, তাদের মাঝে এই মারামারির সমাধান করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, শাসক গোষ্ঠী। এবার বলেন, এখন যেই দুই দলের মারামারি হচ্ছে, এক পক্ষে রাষ্ট্রীয় শাসক গোষ্ঠীও আছে না নেই? এই জন্য মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় স্টেপ দিয়েছেন, সেটা হলো, যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শাসক গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হয় প্রতিপক্ষের প্রতি, তাহলে যদি তারা অন্যায় করে, তাদেরকে প্রথম কাজ হলো জনগণ তাদেরকে বুঝাবে। কি করবে? আমরা কি বোঝাচ্ছি না? বোঝাচ্ছি না? বলছি না? বলছি না? বলে যে ছাত্রদের যৌক্তিক যে আন্দোলন, এটা মেনে নেন, এটা আমরা বলছি না? আল্লাহ এই পরামর্শ আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন, যদি দুইটা দলের মাঝে মারামারি হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো তাদের মাঝে ফায়সালা করে দেয়া, মীমাংসা করে দেয়া। এবার বলেন, আমরা সবাই বলছি দেশের ম্যাক্সিমাম হলো এক পক্ষে, এই যৌক্তিক দাবি যারা করছে তাদের পক্ষে সমর্থন মেজরিটির আছে না নাই? শাসক গোষ্ঠীর কানেও এই তথ্য আছে না নাই? কিন্তু তারা মানছে না। তারা মানছে। এবার আল্লাহ দ্বিতীয় পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, তোমরা যখন তাদের মাঝে ফায়সালা করার চেষ্টা করো, এটা যদি তারা মেনে না নেয়, তাহলে তোমাদের কাজ হলো ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যারা জুলুম করবে, অন্যায় অবিচার যারা করবে,
তাদের বিপক্ষে মাজলুমের পক্ষ নিয়ে তোমরা সংগ্রাম করো। এই নির্দেশটা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কথায় ভেজাল আছে, কথাগুলো কি হুজুরের নাম না? জোরে বলেন কোন সূরায়? সূরা হুজরাত আয়াত নাম্বার 9। আর এই বক্তব্য দেওয়ার দরকার ছিল আজকে জাতীয় মসজিদে ওই খতিবের, ঠিক কিনা বলেন? কিন্তু এই রকম দালালেরা কোনোদিন হক কথা বলার সাহস পায় না।